ভয়ে আল্লাহ পাকের আদেশে যখন সময় হয়ে যাবে তখন বিশ্ববাসী খাবে, ঠিক না বলেন? এই রমণীকে বলল তোমরা বসে যাও, আমাদের সঙ্গে তোমরা কি করো, ইফতার করে নাও। এই যুবতী রমণী কি করলো, উনিও বসে গেলেন। আর বসে যাবার পর ইফতার করতে করতে দুই চোখ ভরে পানি টলমল করতে লাগলো। হায় রে, এমন ধর্মের মধ্যে আমি রয়েছে, এমন ধর্মের গুণগান আমার বাপ চাচা জানেরা করেছে, আমার পর্দাদোরা করেছে, এত সুন্দর আদর্শ আমি আজ পর্যন্ত আমি কোনোদিন দেখলাম না। এত সুন্দর আদর্শ আমি দেখার পরে আমি স্থির থাকতে না পেরে আমার চোখ দুটো দিয়ে পানি চলে আসলো। একটু জোরে বলে। সেই দিন ইফতার করে এই মহিলা কি করলো, বাড়ি চলে গেল। কেন পিতার আজকে বাড়িতে আসার পূর্বে এ রমণী যখন বাড়ির ভেতরে চলে আসলো, সারা রাত ধরে আল্লাহ পাকের বান্দির আর বাবা ঘুম নাই। আজ কোন রকমের ঘুম আসে না, বারবার খেয়াল আসে এই ইফতারের কথা। আজ খাবার থাকা সত্ত্বেও খাই না। এই আদর্শ দেখার পর তাকে মুগ্ধ করেছে, ফিদা করে দিয়েছে। রাত্রিতে যখন ঘুম হয় না, প্রভাত হয়ে গেছি, সকালবেলাতে বেটিকে ডাকার পর বলল, ওরে আমার বেটি, চল জঙ্গলের মধ্যে কাটতে যাব। কিন্তু কন্যাটার চোখের দিকে তাকিয়ে বুঝতে বলল, বেটি রে, তোর আজকে চোখটা লাল কেন হয়ে গেছে? আব্বা হুজুর, সারা রাত ধরে আমার ঘুম হয় না, ঘুম আসেনি, এর জন্য আমার চোখটা লাল হয়ে গেছে। তাহলে আজকে তোমাকে কাজ করতে যেতে হবে না, বাড়ির কাজকর্ম করো, বাড়িতে তুমি বসে থাকো। বলে ঠিক আছে। এই মহিলা বলছে, মক্কা তো আবার এসেছে, কি আবার আমার মক্কা আসলো। বাপ চলে গেছে কাটতে, এই মহিলা বাড়িতে থেকেছে থাকতে। যেমনি বাবা চলে গেছে, আবার ছুটেছে মুসলমানের গ্রামে। যাবার পর বলছে, সবাই দেখছে সকালে পবিত্র কোরআন তেলাওয়াত করছে, জোরে বলে সুবহানাল্লাহ। মধুর সুরে মায়েদের তো রোজালে তখন বুঝার থাকে না, আর রোজা যদি চলে যায় তখন বুঝা হয়ে যায়, কোরআন মাজিদ আর পড়তে পারে না, ভুলে যায় কি পড়তে ইচ্ছা হয় না, আল্লাহ পাক জানে। আর রোজার মাস আসলে তখন খুব জোরদার পড়াপড়ি, কিন্তু রোজার মাস চলে গেলে আর বাবা পড়ে না, টাকা তুলি রাখে, আবার এক বছর পরে পড়ে। মা বোনেরা এটা করবেন না, পবিত্র কোরআন বাড়িতে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা কাসরাতুল যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা মউতের জিকির বেশি বেশি করে করো এবং পবিত্র কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। জোরে বলো, যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তত মনের ময়লা আবর্জনা দূর হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হবে কিনা বলো? কোরআন এমন একটা বাণী, যেই বাণী পড়লে অন্তর পরিষ্কার করে দেয়, খারাপ জিনিস থেকে দূরে রাখে, হারাম জিনিস থেকে এই কোরআন আপনাকে দূরে রাখবে, সত্য পথ দেখিয়ে দিবে। কেন কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো হেদায়েত, মানুষের কল্যাণ উপকারের জন্য আমার আল্লাহর তরফ থেকে এই পবিত্র কোরআন এসেছে। জোরে বল, এসেছে কিনা বল? আপনাকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক না বলেন? আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে গণকে তৈরি করেছেন একমাত্র ইবাদত বান্দেগী করার জন্য। কিন্তু ইবাদত করছি কই আমরা? করছি? মসজিদে টাকা দেওয়ার কথা, টাকা দিয়ে দিলাম, নামাজ যে পড়বি পড়গা, 10,000 5,000 এখানে আরো 500 টাকা দিব তবে ভালো। কিন্তু মসজিদের আলে গেলে তো না যাবেন, মরবেন, সেই দিন বুঝে যাবে।
কবর কাউকে ছাড়বে না, আমাকে আপনাকে কাউকে ছাড়বে না। ছাড়বে না পৃথিবীর যত প্লাস্টার হোক আর মালদার হোক আর প্রধান হোক আর যেই হোক না কেন, কবর কাউকে ছাড়বে না। সবাইকে পৃথিবী থেকে একবারে চিরনির্ঘরে শেষ করে দিয়ে কবরের ভিতরে কত কষ্টকর সেই দিন বুঝে নেবে। দ্বিতীয়বার আপনাকে আর ফিরে আসতে হবে না। হবে গো? ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ যেদিন ডাক দিবে সেদিন যতই আপনি থাকবো মনে করেন, থাকার হবে না। হবে? মা যদি থাকে তো বলে বেটা থেকে যাবেন না, আর থাকা হবে না। মেহমান যেমন আমার বাড়িতে আপনার বাড়িতে আসে, দুদিন 5 দিন থাকার পরে কি বলে আর থাকবো না, আমার সময় হয়ে গেছে চলে যাও। তাকে আর রুখা যায় না, যাই গো। হয়তো রুখলে 1-8 দিন রুখবেন, কিন্তু মরণ এমন জিনিস একদিনও রুখতে পারবেন না। তো ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ওই আমার চলার পথে 2 দিন থামিলা, গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। ওগো চলতি পথে 2 দিন থামিলা, ওগো ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমার সাদির মালা, আমার সাদির মালা জহির ভেঙে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। জোরে বলেন। আজ দেখেন মালা যতই পরেন না কেন, এই মালা আপনার থাকবে না কেন? মরণের যেদিন মালা আপনি পরে নেবেন, সেই দিন শত শত মানুষের যদি ভিড় হয়, সেই মালা কিন্তু আপনি ছিঁড়তে পারবেন না। সেই দিন মালা আপনার ছিঁড়বে কবরে, ঠিক না বলে? সেই দিন মালা আপনার ছিঁড়বে কবরের ভিতরে। তো চিন্তা করেন একটু যে আমাদের সকলকে পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে। তো বারাদার বলতে যে কয়েক মিনিট শুনবেন তো ঘটনাটা। তো এই দেখেন একটা গাছ থেকে শরবত বের করবে। আচ্ছা, আমি যদি শত শত মন্ত্র পড়ে গাছ থেকে শরবত বের হবে, পানি তো দূরের কথা, আর কিছুই বার হবে না। আঠাই যদি বলি তা আঠা বার হবে না, তো নিজের গাছের তো ক্ষমতা হবে না। হবে গো? তাজি জানে মহতারাম, রমণীটা যখন মুসলমান ঘরে চলে আসলো, আসার পর দেখতে পেলেন প্রত্যেকটা ঘরে আল্লাহ পাকের পবিত্র বাণী, পবিত্র আল কোরআন বাবা পড়তেছে, মধুর সূরা, বড় মিষ্টি সুরে পড়ছে। আর এই কন্যাটা শুনতেছে, যার কাছে প্রত্যেক দিন উনি যান, তার নিকটে যাবার পর শুনতে আরম্ভ করলো। করার ভিতরে করার পর শোনার পরে তার ভিতরে পবিত্র কোরআন শিক্ষার জন্য আগ্রহ জাগলো। আমি পবিত্র কোরআন শিখব। আজ থেকে বুঝে নিয়েছি পৃথিবীর বুকে যদি কোন ধর্ম এসে থাকে, ওটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আমাদের খ্রিস্টান ধর্ম নাই রে। এই ধর্মের ভিতরে আদর্শ রয়েছে আমাদের ধর্মের ত্রিপিটক। যখন আমাদের ঠাকুরেরা পড়ে তো আজকে তৃপ্তি আসে না, করে পড়ে শেষ করে দেয়। করে না করে শেষ। কি যে পড়ে ওরাই জানে।
বুঝতেই দেয় না কি পড়ে, কিন্তু পবিত্র কোরআন এমন ভাবে পড়বে তা আপনার দিলকে রোশন করে দেবে। এর জন্য তো পবিত্র কোরআন যত পড়ে তত নতুন, ঠিক না বলেন? তবে ইসলামে পবিত্র কোরআন শিখবো, বলে মা রে পবিত্র কোরআন যে শিখবে, তোমাদের ধর্মের মানুষেরা যদি জানতে পারে, তোমার পিতা জান যদি জানতে পারে, তোমার বংশের মানুষেরা যদি জানতে পারে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে হয়তো মেরে ফেলবে। যদি আমি কষ্ট পাই তবে শেখা, আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন শিখব। আমি এই ধর্মকে সত্য বলে আমি স্বীকার করে নিলাম। আমাকে মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ার জন্য আপনারা রেডি হয়ে যান। আর সেই গ্রামে একজন আল্লাহওয়ালা ছিল, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ফ্রেন্ড ছিল। তার নিকটে নিয়ে যাওয়া হলো, হুজুর এই কন্যাটা একজন খ্রিস্টান ধর্মের অবলম্বী, কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়িতে চলে আসে, তা আমাকে মুসলমান বানিয়ে নিন। বলে মা রে আবার তুমি একটু চিন্তা করো, ভাবনা করার পরে তুমি পুনরায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলে যাও, আজ ফিরে যাও। বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বাবা যখন রাত্রিতে ঘুমিয়ে গেছে, ভোর রাত্রিতে যখন সেহরির জন্য মানুষ সেহরি খেতে যখন উঠে পড়ল, এই রমণী সেহরি খাওয়ার জন্য, এক কথায় রোজা রাখার জন্য তার মনের ভিতরে জাগৃত হলো, আমি আজ থেকে রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ঘুমিয়ে গেছে, কন্যাটা কি করল, রাত্রিতে উঠে উনি ওই মুসলমান গ্রামে চলে গেলেন। যাবার পর ওই মহিলাকে বলছে, মা গো আমাকে কি সেহরি খেতে দেবেন না? আপনাদের মতো আম্মা রোজা রাখতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের অবলম্বী যদি রমণী রোজা রাখার জন্য যদি এত আগ্রহ জাগে, ওরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তোমাদের কি পবিত্র রোজার মাসে রোজা রাখতে কি ইচ্ছা হয় না? ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য যখন আদেশ না করে, কেউ যদি রোজা রাখে তো ছেলের শরীর শুকিয়ে যায় বলে নিষেধ করে, করে না বলে? এক নিজেও রাখে না, আবার কোন নিষেধ করে, করে কি না বলে? এরকম মাছ খাওয়ানো তো এটা খবরদার করবেন না। যদি কেউ রোজা রাখতে পারে, শরীর রোজা রাখলে কেউ মরবে না। আর যদিও মরে, দেখেন রোজার মাসে মানুষের মওত খুব কম হয়। কেন আল্লাহ পাক মওত কম কেন করেছেন জানেন? কিন্তু রোজাটা একটা অফার, যে আমার বান্দা বান্দিরা এই মাসে নেকি অনেক সঞ্চয় করবে। এরই কারণে আল্লাহ রাব্বুল রমজান মাসের মওতটা খুব দেখবেন কম লেখা আছে। আর যার রমজান শরীফের মওত লেখা আছে তে অতি ভাগ্যবান। জোরে বলবেন। উনি সেহরি খেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আবার বিছানায় যখন শুয়ে গেছে, সারাদিন আর খাবার খাই না। পিতাজন বলে, বেটি রে তুমি খাবার কেন খেতেছো? বলেন না 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 আমি খাবার খাবো না, আজকে আমার শরীরটা ভালো নাই। এইভাবে কাটিয়ে দিয়েছে। ওই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে। যখনই আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, মসজিদ ঘরে আজানের ধ্বনি যখন ছুটতে আরম্ভ হয়ে গেছে, এ রমণী চুপকে চুপকে ইফতার করেছে। একটু জোরে বলেন। আবার পিতা যখন কাট কাটতে চলে গেছে, রমণী চলে গেছে। আল্লাহর ওলির নিকটে যাওয়ার পর বলছে, হুজুর আর দেরি নয়, আমাকে মস্তির করে ফেলেছে। ইসলাম সত্যবাদী আবার অন্তরে কেঁপে উঠেছে, থরথর করছে। হুজুর গো, আবার অন্তরখানা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মহানবীর মহামন্ত্র ও পবিত্র বাণী না পড়াবে না, আমার ঘুম আসে না। কোন রকমের কোন জিনিস করতে ভালো লাগে না। ইসলাম গ্রহণ না করার আগে হুজুর আমি একখানা রোজা রেখে নিয়েছি, আমাকে মুসলমান করে নেন, মুসলমান করে নিয়ে। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ফ্রেন্ড উনি কি করলেন? বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মনোনীত ধর্মের পবিত্র আজকে মহামন্ত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান করে নিলেন, এবার বাড়ি চলে গেছে। সেই দিন থেকে রমণী আল্লাহ পাকের পবিত্র কোরআন কি
করলেন, উনি পড়তে লাগলেন এবং নামাজ পড়তে লাগলেন, রোজা রাখতে লাগলেন। একদিন ঘরের ভিতরে গুনগুন 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 করে আজকে পবিত্র কোরআনের সাউন্ড পাওয়া যায়। শুনতে পেয়েছেন যখন ওনার বাপ উঠে গেছে, ঘরের ভিতরে মুসলমানের পবিত্র কোরআনের বাণীর আওয়াজ শোনা যায়। কি আমার মেয়েটা কি মুসলমান হয়ে গেছে? দরওয়াজা খোলার পর দেখলেন তার মেয়েটা আমার আল্লাহ পাকের বাণী পড়ছে। একটু আরো জোরে বলেন না, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাপ বুঝেছে, বেটি তুমি কি মুসলমান হয়ে গেছে? বলে হ্যাঁ, যেটা হয়েছে সেটা সত্য, আর সত্য বাণী আর সত্য ধর্মকে মেনে নিয়েছে, তো মিথ্যা কি বলবো আমি? যেমন বিলাল বলেন নাকি বলে আশিকে রাসূল তেলে ভেজেছে, তবে বিলাল মিথ্যা বলেনি, সত্যের উপরে দৃঢ় বিশ্বাস রেখেছে। এর জন্য তো আশিকে রাসূল বিলাল হয়ে গেছে। ঠিক আছে, তাই নাকি? তুমি তো আমাদের মাথাকে ডুবিয়ে দিলে খ্রিস্টান ধর্মের জিনিসকে তুমি নিম্নে নামিয়ে দিলে, মানুষ জানতে পারলে আমাকে বেইজ্জতি করবে। জেলের ভিতরে ভরে দিয়েছে। জেলের ভিতরে যখন ভরেছে সেই ঘরে খেয়ে কেউ দেয় না, যতক্ষণ পর্যন্ত মুসলমান ধর্মের কালেমা না ছাড়বি আমি জেলের ভিতরেই রাখবো, তোকে খেতেও দেব না। বাপ যদি নাও খেতে দাও, রোজা রেখে জেলের ভিতরে কাটাবো। তবে শিকার আমার মউত যদি জেলখানাতে রোজা অবস্থা হয় তো আমি জান্নাত পাবো। জোরে বলবো, আমি জান্নাতের ভিতরে যাব। থেকে যায় রোজা রাখে, ওই শুকিয়ে শুকিয়ে রোজা রাখে, কিন্তু খাবার দেয় না। বাপ মা যদি হতা কষ্ট পাবে না। অবশেষে যখন কয়েকদিন মেয়েটা আসেনি, তখন মুসলমানের আল্লাহওয়ালা কিছু মানুষ নিয়ে ওই গ্রামের মধ্যে চলে গেছে। ওই বাড়ি যাওয়ার পর বলছে, তোমার মেয়েটা কই? বলে আপনাদেরই তো কার সাথে? আপনারা আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মুসলমান করেছে।